পবিত্র জয়রামবাটিতে পুলিশের বড় সাফল্য। শ্রী শ্রী সারদা মায়ের বাড়ির কাছেই ৩টি বেসরকারি লজে চলছিল দেহ ব্যবসা। গভীর রাত পর্যন্ত পুলিশের অভিযানে উদ্ধার ৭ জন মহিলা, গ্রেফতার লজ মালিক, ম্যানেজার, কর্মী ও খদ্দের সহ মোট ৬ জন। ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালত ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পাশাপাশি উদ্ধার হওয়া মহিলাদের গোপন জবানবন্দির আবেদনও করা হয়। সাংবাদিক বৈঠকে বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বেআইনি কাজের খবর পেলে সরাসরি পুলিশকে জানানোর আহ্বান জানান। শুধু জয়রামবাটিই নয়, জয়পুর, বিষ্ণুপুর ও বাঁকুড়া শহরের একাধিক হোটেল লজেও শীঘ্রই জোরদার অভিযান চালাবে বলে জানান জেলা পুলিশ। গতকাল ইংরেজি 31 জানুয়ারি আমরা বিকেলের দিকে একটা খবর পাই যে জয়রামবাটি যে মন্দির আছে, সারদা মার মন্দির আছে, তার আশেপাশে যে লজ আছে সেই লজে কিছু অবৈধ কাজকর্ম চলছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশে একটা রেডের টিম গঠন করা হয়। তাতে হেডকোয়ার্টারের ডিএসপি সাহেব এবং এক্সপার্ট কিছু ইন্সপেক্টর এবং আমাদের সাব ডিভিশনের সিআই কতুলপুর, ওসি কতুলপুর সহ আমরা সবাই জয়রামবাটি গিয়ে রেড করি এবং আমাদের রেডে 3টে লজ, মেঘা লজ, কল্পতরু লজ এবং সিংহবাহিনী লজ, এই 3টে লজ থেকে আমরা 7 জন ভিকটিম লেডিকে উদ্ধার করতে পেরেছি এবং এই কাজের সঙ্গে যুক্ত 6 জন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি। নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই 6 জনের মধ্যে 4 জন ওই হোটেলের মালিক এবং ম্যানেজার আছেন এবং একজন হোটেলের একজন আর অন্য কর্মচারী এবং শেষ ব্যক্তি হচ্ছেন একজন কাস্টমার। তো আর এই যে 7 জন মেয়ে আছে তাদেরকে আমরা আজকে মেডিকেল করিয়ে কোর্টে প্রোডাকশন করছি তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এবং অ্যারেস্টেড আসামিদেরকে আমরা 14 দিনের পিসি নিয়ে বাকি ইনভেস্টিগেশন প্রসিড করব। আমরা বাঁকুড়া পুলিশের তরফ থেকে আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই যে এই ধরনের অবৈধ কাজের খবর পেলে আপনারা আমাদেরকে জানান। আমরা বাঁকুড়ায় কোনো ধরনের অবৈধ কাজ করতে দেব না। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।